নমস্কার বন্ধুরা, যমুনা কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে দেখুন আমি দেখাবো চাল কুমড়ো একটা রান্না। দেখুন চাল কুমড়োটা কেটে দুভাগ করা আছে, অর্ধেকটা করা। দেখুন এবার আমি চাল কুমড়োটা কেটে নেব। ওটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। চাল কুমড়োটা কেটে আমি ধুয়ে নিয়েছি জলে। এবার এখানে একটু প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো, নর্মাল জল, খুব বেশি লাগবে না। দেখুন এরকমই থাকবে। আর সেদ্ধর সময় একটু লবণ দিয়ে দেব, একটা সিটি দেব। যে প্রেশারে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি চাল কুমড়োটা। আর এখানে আমি মশলায় নিয়ে নিয়েছি এই 5টা কাঁচা লঙ্কা, একটু সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটু গোটা জিরে আমি একসঙ্গে বেটে নেব। কড়াইটা বসিয়েছি, গ্যাসটা আমি জ্বালিয়েছি। আর এদিকে মশলাগুলো সব রেডি। এখানে যে সর্ষে কাঁচা লঙ্কা বেটেছি, একটু আধখানা টমেটো নিয়েছি কুচানো। আর এখানে আমি ততক্ষণে ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি। আমি ট্যাংরা মাছ দিয়ে আজকের বানাচ্ছি চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল। তো এখানে চাল কুমড়োটা একটা সিটি দিয়ে তো আমি সেদ্ধ করেই নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেব। এখানে আমি ফোড়নে নিয়েছি একটু গোটা জিরে। আমি কোনো লঙ্কা দিচ্ছি না। তো বন্ধুরা, আপনারা চাইলে শুকনো লঙ্কা হোক, কাঁচা লঙ্কা হোক, সে চাইলে আপনারা ফোড়ন দিতে ব্যবহার করতে পারেন। এবার আমি টমেটোটা দিয়ে দেব। দেখুন এখানে আমি বেশি জিরেটা ভাজবো না, কেননা বেশি পুড়ে গেলে জিরেটার আবার থাকে না, মানে স্বাদটা থাকে না। একটু মিডিয়াম ভাজা হবে, তারপর টমেটোটা দিয়ে দিলাম। টমেটো ভাজা যতক্ষণে হচ্ছে, আমি এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। একটু কাঁচা হলুদটা আর আমি ব্যবহার করবো না। এবার দেখুন আমি যে মাছটা রেখেছি, যে ট্যাংরা মাছটা আমি ভিজে রেখেছি, ট্যাংরা মাছটা দিয়ে দেবো। এবার আমি এখানে বাটা মশলাটা দিয়ে দেবো। আর এখানে যে আমি চাল কুমড়ো সেদ্ধর জলটা রেখেছি, তো আমি জলটা ফেলবো না, জলটা রান্নায় ব্যবহার করব। এবার এই জলটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, আর বেশি কষাবো না। এবার হয়েই গেছে কষানো, কেননা সর্ষে দেওয়া আছে। এবার আমি এখানে চাল কুমড়োটা দিয়ে দেবো। খুবই কম মশলায় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার আমি সামান্য পরিমাণে একটু জল দেব। একটু ভালো করে ফুটিয়ে নেব। একটু দিয়ে দেব লবণ। ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো কুচানো। চাল কুমড়ো দিয়ে ট্যাংরা মাছের তরকারি রেডি। তো দেখুন বন্ধুরা, কেমন হয়েছে রান্নাটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখার জন্য।